হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি অষ্টম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় সরল সহসমীকরণ এই চ্যাপ্টারের ক্লাসে। তো আমরা এই ভিডিওতে সরল সহসমীকরণের সমাধান করা শিখব। আমরা দুইটা পদ্ধতি এখানে শিখব। প্রথমটি হলো প্রতিস্থাপন পদ্ধতিতে কি করে সরল সহসমীকরণের সমাধান করতে হয় সেটা শিখব। আরেকটি হলো অপনয়ন পদ্ধতি। তো প্রতিস্থাপন পদ্ধতি যে ধাপগুলো আছে সমাধান করার, সেই তিনটা ধাপ এখানে দেওয়া আছে, কিভাবে করতে হয় তোমরা এটা পড়ে ফেলবে। প্রথমে আমরা অঙ্কে চলে যাব। দেখো আমাদের এখানে সরল সহসমীকরণ দেওয়া আছে, এখানে দুইটা সমীকরণ আছে। তা প্রথমে আমরা যেটা করব, এটাকে 1 নম্বর সমীকরণ দেব, এটাকে 2 নম্বর সমীকরণ দিব। এরপরে আমরা এই দুইটা সমীকরণের যে কোনো একটা থেকে x অথবা y এটার মান আমরা আলাদা করব, মানে মান বের করব। তোমরা চাইলে 1 নম্বর থেকেও বের করতে পারো, 2 নম্বর থেকেও বের করতে পারো। তো আমরা 1 নম্বর থেকেই বের করব, 1 হতে পাই। দেখো 1 নম্বর সমীকরণ যেটা ছিল উপরে, দেখো x + y = 4। এখান থেকে তোমরা যে কোনো একটা চলকের মান বের করবে। তোমরা চাইলে x এর মানও আলাদা করতে পারো, y এর মানও আলাদা করতে পারো। তো আমরা এক্সটাকে যদি রাখি, y ওই পাশে চলে গেলে হয় হলো x = 4 - y। এটাকে আমরা আরেকটা সমীকরণ দেব, যেখান থেকে x অথবা y এর মান আমরা আলাদা করব। সেই সমীকরণ বাদে অপর যে সমীকরণ থাকবে, দেখো আমরা এখানে 1 নম্বর সমীকরণ থেকে x এর মান বের করেছি, আমরা x এর মানটা 2 নম্বর সমীকরণে বসাবো। তা 2 নম্বর সমীকরণে আমরা x এর মানটা বসাই দেব, মানে যেটার থেকে তুমি x y এর মান বের করবা সেই সমীকরণে মান বসানো যাবে না। তা আমরা 2 নম্বর সমীকরণে x এর মান বসাই। দেখো আমাদের 2 নম্বর সমীকরণটা ছিল x - y = 2। আমরা জাস্ট x এর মানটা বসাই দেবো, x এর জায়গায়। x এর মান এখানে আছে দেখো 4 - y, এটা জাস্ট x এর জায়গায় বসাই দেবো। তাহলে 4 - y = 2। ওয়াইটাকে বাম দিকে রাখবো, বাকি যা আছে ওই পাশে পাঠিয়ে দেবো। শুধু 4 আছে, 4টাকে ওই পাশে পাঠিয়ে দেবো। -y আমাদের বাম দিকে থাকে হলো -2y, 4 ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যায়। দেখো আমরা যদি এই পাশে ডান দিকে 2 এর থেকে 4 বাদ দিই, সেই ক্ষেত্রে থাকে হলো -2, আর এদিকে থাকে হলো -2y, আর ওই পাশে থাকে হলো -2। এবার যেটা করব, দুই পাশে যে মাইনাস আছে এটা কেটে দিব। তাহলে আমাদের থাকে দেখো মাইনাস যেটু কেটে দিচ্ছি, 2y = 2, ওয়াইটা রেখে 2 ওই পাশে চলে গেলে ভাগ হয়ে যায়। তাহলে দেখো y এর মান আসছে, কাটাকাটি করলে সেই ক্ষেত্রে আসলে 1। দেখো একটা মান আমরা বের করলাম। এইবার এই y এর মান তুমি যদি যে কোনো একটা সমীকরণে বসাও, এখানে দেখো 3টা ইকুয়েশন আছে, 1 2 3, যে কোনো একটা বসালে তুমি x এর মানটা পাবে। তা আমরা সবসময় 3 নম্বরটা বসাবো। কেন? দেখো 3 নম্বরটা x বাম দিকে আলাদা করা আছে, এটা বসালে একটু সহজ হয়। তো তোমরা ট্রাই করো, যে কোনো একটা বসালেই মান উত্তর তোমার আসবে, x এর মান বের হয়ে যাবে। তো আমরা 3 নম্বর সমীকরণে y = 1 বসে। দেখো 3 নম্বর সমীকরণ আমাদের ছিল x = 4 - y, x = 4 - y। এখানে আমরা y এর মানটা জাস্ট বসাই দেব। y এর মান দেখো 1, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আসে দেখো x = 3। তাহলে আমাদের দেখো সমাধান বের হয়ে গেছে। সমাধান মানে চলকের মান বের করা, x y এর মান বের করা। তো আমরা সমাধান দেখো x y সমান, এটাকে আমরা ক্রমজোড়ের ভিতরে রেখেছি। এক্সটা প্রথমে আছে, x এর মানটা আমরা প্রথমে লিখব। তাহলে প্রথমে দেখো 3 লিখলাম, y এর মান হলো 1। এটা দেখো আমাদের সমাধান। তা তোমার সমাধানটা হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা সহজ উপায় আছে। সহজ উপায়টা হলো, দেখো x এর মান দেখো 3, x এর মান যদি 3 বসাই, y এর মান যদি 1 বসাই, 3 আর 1 যোগ করলে 4 হয়। এখানে তুমি বসাও x এর মান 3, y এর মান 1, 3 থেকে 1 বাদ দিলে 2 থাকে। এটাকে বলা হয় সমীকরণ সিদ্ধ করা। তার মানে এটা তোমরা মোটামুটি বুঝছো। এরপরে দেখো আমরা এটা তোমরা করবা, 2 নম্বর যেটা আছে এটা বাসায় করবা। আমরা 3 নম্বরটা করব। 3 নম্বর দেখো এখানে লেখা আছে প্রতিস্থাপন পদ্ধতিতে
সমাধান করো। তা আমরা এটা করব। তাই আগেরটা আমরা 1 নম্বর সমীকরণ থেকে এক্স এর মান আলাদা করছিলাম, এবার আমরা 2 নম্বর সমীকরণ থেকে নেব। কেন? দেখো 2 নম্বর সমীকরণটা ছোট আছে, এটার থেকে নিলে তোমার অঙ্কটা সহজে হয়ে যাবে। তা আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। দেখো এটা 1, এটা হলো 2। 2 নম্বর সমীকরণ হতে পায় দেখো 2 নম্বর সমীকরণ আমাদের ছিল x মাইনাস ওয়াই সমান 0। এখান থেকে আমরা যে কোনো একটা মান আলাদা করব, হয় x না হলে y। 2 নম্বর সমীকরণ ছিল দেখো x মাইনাস ওয়াই সমান 0। তো আমরা যদি x রেখে ওয়াইটা ওই পাশে পাঠাই তাহলে x সমান ওয়াই লেখা যায়। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। দেখো মান আমরা বের করেছি 2 নম্বর থেকে, আমরা 2-এ x এর মান বসাতে পারবো না, বসাতে হবে 1 নম্বর সমীকরণে। 1 নম্বর সমীকরণে খেয়াল করো, 1 নম্বর সমীকরণে x সমান ওয়াই বসে। দেখো 1 নম্বর সমীকরণে x সমান ওয়াই বসাবো। তো 1 নম্বর সমীকরণটা ছিল 3x প্লাস 2y সমান 10। x এর জায়গায় আমরা জাস্ট ওয়াইটা বসিয়ে দেবো। এটা দেখো x এর জায়গায় যদি ওয়াই বসাই এটা হয়ে যায় 3y, এটা আগের থেকে 2y ছিল। দেখো 3 আর 2 5y সমান 10। ওই পাশে যদি আমরা বের করি, দেখো 5টাকে যদি এদিকে, আচ্ছা ওই পাশে যদি 5টাকে পাঠিয়ে দিই, y সমান এই পাশে 5 গুণ ছিল, ওই পাশে গেলে ভাগ হয়ে যায়। দেখো y এর মান আমাদের আসছিল 2। দেখ y এর মান আমরা 3 নম্বর সমীকরণে বসাবো। 3a y সমান 2 বসে। দেখো 3 নম্বর সমীকরণ ছিল x সমান y, তার মানে x এর মানও যা y এর মানও তাই হবে। তাহলে যেহেতু y এর মান 2, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি x এর মান হবে 2। এখানে বসালেও বোঝা যায়, আমরা যদি এখানে বসাই, দেখো 3 দুগুণা 6, 2 দুগুণে 4, 6 আর 4 যোগ করলে 10 হয়। তাহলে সমাধান আমাদের দেখো বের হয়ে গেছে, সমাধান। এরপর আমরা একটু বড় অঙ্ক করব। সমাধান সমান 2,2। তো তোমরা প্রতিস্থাপন একটু একটু করে বুঝছো। দেখো 4 নম্বরটা আমরা করব। আমাদের দেখো এটাকে আমরা 1 নম্বর, এটাকে আমরা 2 নম্বর দিলাম। দেখো 1 হতে পাই, এটাকে আমরা একটু লসাগু করে সাজিয়ে নেব। প্রথমে দেখো আমাদের এখানে দেওয়া আছে x/a, খেয়াল করো, প্লাস y/b সমান 1/a প্লাস 1/b। দুই দিকে আমরা লসাগু করব। এইদিকে লসাগু হয় হলো ab, এদিকেও হলো ab। দেখো a bর সাথে a ভাগ করলে b থাকে, তার মানে এখানে উপরে থাকে হলো bx প্লাস ay, আর এখানে থাকে দেখো a একটা b প্লাস a। ab দেখো এটা কাটাকাটি করা যায়, এই দুইটা কাটাকাটি করা যায়, মনে মনে করবা, এইভাবে না কেটে মনে মনে করবা। তাহলে এদিকে থাকে দেখো bx প্লাস ay সমান, এটাকে a প্লাস b লেখা যায়। তাই এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। একইভাবে আমরা যে আরেকটা আছে ওইটাও করব। 2 নম্বর যে সমীকরণ আছে ওইটাকেও সাজিয়ে নেব। দেখো 2 নম্বর সমীকরণ হতে পাই দেখো 2 নম্বর সমীকরণ ছিল x/a মাইনাস y/b সমান 1/a মাইনাস 1/b। দেখো আগের মতো দুই দিকে আমরা লসাগু করব। এখানেও ab লসাগু, এখানেও ab। এখানে থাকে দেখো a যদি বাদ যায় থাকে হলো bx মাইনাস ay, এখানে থাকে হলো b মাইনাস a। ab দেখো নিচের থেকে আমরা কেটে দিলাম, অতএব দিয়ে ইকুয়েশন দিবে তাহলে সুন্দর লাগবে। অতএব দিয়েই শেষ করতে আছে, অতএব দিয়ে বা দিলে অসুবিধা নাই। এখানে এটাকে 3 নম্বর, এটাকে আমরা 4 নম্বর দিব। এই 3 আর 4 থেকে আমরা করব, মেন কাজ হলো 3 আর 4 থেকে। খেয়াল করো 3 আর 4, 3 আর 4।
দেখো 3 4 থেকে আমরা করব। প্রথমে দেখো 3 নম্বর 4 নম্বর তোমার যে কোনো খুশি, যেটার থেকে খুশি এক্স বা ওয়াই এর মান আলাদা করবা। তো আমরা 4 নম্বর থেকেই করি, 4 হতে পাই। এবার আমরা এক্স এর মানে আলাদা করি। 4 নম্বর আছে দেখো বি এক্স মাইনাস এ ওয়াই সমান লেখা যায় হলো বি মাইনাস এ। এইবার আমরা বি এক্স সমান এটাকে লেখা যায় বি মাইনাস এ, এ ওয়াই এই পাশে গেলে প্লাস হয়ে যায়, বা এক্স সমান এখানে দেখো বি মাইনাস এ প্লাস এ ওয়াই বাই এখানে থাকলো বি। এটাকে আমরা 5 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। দেখো আমরা মান বের করেছি 4 নম্বর থেকে, 4 নম্বর থেকে বের করে এটাকে 5 নম্বর দিয়েছি। আমরা এটাকে 3 নম্বর সমীকরণে এক্স এর মান বসাবো। 3a এক্স এর মান বসাই। দেখো 3 নম্বর সমীকরণে এক্স এর মান বসাবো। তো 3 নম্বর সমীকরণটা ছিল আমাদের দেখো বি এক্স প্লাস এ ওয়াই, বি এক্স প্লাস এ ওয়াই সমান এদিকে ছিল এ প্লাস বি। এটাকে যদি আমরা মান বসাই এখানে, তাহলে যে কোনো একটা চলকের মান বের হয়ে আসবে। আচ্ছা দেখো আমরা যদি এক্স এর জায়গায় মানটা বসাবো, জাস্ট এক্স, আমরা যদি এখানে মানটা বসাই দেখো বি এক্স, এক্স এর এখানে আসছে দেখো বি মাইনাস এ প্লাস এ ওয়াই। দেখো এক্স এর এখানে জাস্ট মান বসাই দিলাম, নিচে আছে দেখো বি, আর এখানে আছে দেখো বি এক্স প্লাস এ ওয়াই, প্লাস এ ওয়াই, আর এদিকে আছে ডান দিকে আছে হলো এ প্লাস বি, এ প্লাস বি। এই বি বি আমরা কেটে দিতে পারি, তাহলে এদিকে থাকে দেখো বি মাইনাস এ প্লাস এ ওয়াই প্লাস এ ওয়াই সমান এ প্লাস বি। এ ওয়াই আমরা রেখে দেবো এখানে। দেখো তাহলে এক্ষেত্রে আমাদের হয় দেখো 2a y, আর বাকি যা আছে সব ডান দিকে বাড়িয়ে দেবো। এ প্লাস বি, বি ওই পাশে চলে গেলে দেখো মাইনাস হয়ে যায়, এ ওই পাশে চলে গেলে প্লাস হয়ে যায়। এখানে দেখো বি আর বি আমরা কেটে দিলাম। এদিকে আমরা শুধু ওয়াইটাকে রাখবো, ওয়াই রাখলে ওই পাশে গেলে ভাগ হয়ে যায়। এ কয়টায় হয় দেখো 2টায়, আর এই 2a ওই পাশে গেলে ভাগ হয়ে যায়। তাহলে দেখো ওয়াই এর মান আমাদের আসছিল 1। এবার ওয়াই এর মান আমরা 3 নম্বর না, এখান থেকে 5 নম্বরে বসাবো। 5 নম্বর সমীকরণে দেখো 5 নম্বর সমীকরণে y সমান 1 বসাই। 5 নম্বর সমীকরণ যেটা ছিল জাস্ট y এর জায়গায় 1 বসাবো। দেখো 5 নম্বর সমীকরণ ছিল এটা, x সমান b মাইনাস এ, উপরে দেখো b মাইনাস এ প্লাস এ ওয়াই, তাহলে এ ওয়াই এর জায়গায় 1 বসিয়ে দিলাম। আর নিচে কত আছে দেখো, নিচে b আছে। এই ক্ষেত্রে দেখো 1টাকে আমরা এক লাইন পরের লাইন তোমরা করো, 1 এর সাথে যদি এ গুণ করা হয় তাহলে এই থাকে, আমরা এখানেই রাখি। আমরা দেখো এই এ আর এ কেটে দিতে পারি, সেক্ষেত্রে দেখো এক্স সমান বি বাই বি, তাহলে দেখো এটাও কাটাকাটি গেলে 1 থাকে। তাহলে আমরা লিখতে পারি সমাধান এক্স ওয়াই সমান 1 আর 1, এক্স এর মানে 1, ওয়াই এর মানে 1। তা আশা করি এটা তোমরা বুঝছো। নিয়মটা ভালো করে শিখো, যে কোনো একটা দুটো অঙ্ক খুব সুন্দরভাবে করো, বাকিগুলো পারবা, এমনিই পারবা, এটা তোমরা পারবা, এটা করাই দিব না, এটা করে নিও, বইতে আছে 5 নম্বর অঙ্ক। দেখো এটা করবা, এরপরে এইটা আমরা একটু করব। প্রতিস্থাপন থেকে অল্প কয়টা করি, 5-6টা, 4-5টা, আর অপনয়ন থেকে কয়টা করি, তাহলে মোটামুটি তোমরা ধরতে পারবা যে অপনয়ন প্রতিস্থাপন কি করে করতে হয়। তো প্রথমে এটা দেখো, বুঝতেই পারছো, এটাকে 1 নম্বর দিব, এটাকে কয় নম্বর, 2 নম্বর। দেখো ছোট ইকুয়েশন হলো 1 নম্বর, তাহলে এখান থেকে আমরা মানটা আলাদা করি। 1 হতে পাই, দেখো 1 হতে পাই, 1 হতে পাই, 1 নম্বর সমীকরণ হতে পাই, যেভাবে খুশি লিখো। এখান থেকে আমরা যেটা করব, যে কোনো একটা মান বের করব। এইবার ভাবো দিন, ওয়াইটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে সেটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায় না? তাহলে এক্সটাকে এই পাশে রাখলেই তো আরো ভালো হয়। একবার সহজ সহজ জিনিসে ট্রাই করবো, কঠিনে যাওয়ার দরকারই নাই। দেখো এক্স সমান 2a, 2a প্লাস ওয়াই, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। দেখো মান বের করেছি 1 থেকে, আমরা মানটা বের করেছি দেখো 1 থেকে, 1 থেকে আমরা মান বের করেছি, তার মানে 1 থেকে 2 নম্বর সমীকরণ হয়েছে। তো এটাকে আমরা অপর সমীকরণে বসাবো, তাহলে কতই বসাবো, 1 থেকে যেহেতু বের করেছি, মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। 2 নম্বর সমীকরণে
2 নম্বর সমীকরণে x এর মান বসাই, x এর মান বসাই। দেখো 2 নম্বর সমীকরণটা কি ছিল? ax প্লাস by সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। জাস্ট এক্স এর জায়গায় এক্স এর মানটা বসাবো। দেখো এ দিলাম, এর সাথে এক্স গুণ আকারে আছে, তাই এই পুরো মানটা বসাবো। পুরো মানটা আমরা ব্র্যাকেট দিয়ে বসাবো। দেখো এক্স এর মান আছে 2a প্লাস ওয়াই, আর এখানে প্লাস বি ওয়াই, এই পাশে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এটাকে যদি আমরা গুণ করে দিই, এর সাথে 2a গুণ করলে এখানে হয় হলো 2a স্কোয়ার প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই, ওই পাশে হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এরপর আমরা যেটা করব, দেখো এখানে ওয়াই এর মানগুলো রাখবো, ওয়াই যার সাথে আছে সেটাকে রাখবো, এ ওয়াই প্লাস বি ওয়াই। ওই পাশে আমরা এই 2a স্কোয়ারটাকে নিয়ে যাব। দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2a স্কোয়ার ওই পাশে গেলে মাইনাস হয়ে যায়, দুটো a স্কোয়ার থেকে একটা বাদ গেলে মাইনাস a স্কোয়ার থাকে, কারণ বড়টার সামনে মাইনাস চিহ্ন আছে। তো এই পাশে দেখো এবার আমরা কমন নেব, ওয়াইটা কমন নিবি। যদি আমরা ওয়াইটা কমন নিই সেই ক্ষেত্রে থাকে এ প্লাস বি, ওয়াই কমন নিলে থাকে হলো এ প্লাস বি, আর ওদিকে কি হয় দেখো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন দেখো এখানে আবার সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তা যেহেতু বি স্কোয়ার প্রথমে আছে, এটাকে আমরা লিখতে পারি বি প্লাস এ, আর এখানে লেখা যায় হলো বি মাইনাস এ। আচ্ছা, ওয়াইটা রেখে বাকিটা ওই পাশে পাঠাবো, গুণ আছে ওই পাশে গেলে ভাগ হবে। আচ্ছা, বি প্লাস এ কে এ প্লাস বিও লেখা যায়, একই কথা। আর বি মাইনাস এ কে কিন্তু চেঞ্জ করা যাবে না। এখানে দেখো এ প্লাস বি কেটে দিলাম, তাই দেখো ওয়াইয়ের মান আমরা পেলাম হলো বি মাইনাস এ। একটা মান বের হয়ে গেছে, 1 2 3 যে কোনো একটাই বসাও মান, যে কোনো একটা 3-এ বসাও, সহজে হবে। তাহলে 3 নম্বর সমীকরণে ওয়াইয়ের মান বসে। 3 নম্বর সমীকরণে ওয়াইয়ের মানটা বসাই দাও। 3 নম্বর সমীকরণ কি ছিল দেখো, x সমান 2a প্লাস ওয়াই, x সমান 2a প্লাস ওয়াই। জাস্ট ওয়াইয়ের মানটা বসাবো। দেখো 2a প্লাস ওয়াইয়ের মানটা আছে দেখো বি মাইনাস এ। তাহলে আলটিমেটলি কি থাকে দেখো, দুটো এর থেকে একটাই যদি বাদ দেওয়া হয় সেই ক্ষেত্রে বড়টার আগে প্লাস থাকার কারণে এ প্লাস বি। তাহলে আমাদের দেখো দুইটা মান বের হয়ে গেছে, এক্স আর ওয়াই। তা আমরা এই ক্ষেত্রে লিখতে পারি সমাধান এক্স ওয়াই সমান, দেখো এক্স এর ভ্যালু আসছে হলো এ প্লাস বি, এক্স প্রথমে আছে, এক্সটাকে প্রথমে রাখবো, এ প্লাস বি, এ প্লাস বি, আর ওয়াইটা আছে দেখো বি মাইনাস। দেখো এটা হলো আমাদের সমাধান। সহজ আছে মোটামুটি, যদি একটু বোঝো সূত্রগুলো পারো সহজে মেলাতে পারবে। যত কঠিনই হোক ফর্মুলাটা মাথায় রাখবে মোটামুটি, তারপরে পারবে। দেখো দিন পারো কিনা, কনফিডেন্স আসছে কিনা। দেখো পারবা, যে কোনো একটার থেকে এক্স ওয়াই আলাদা করবা, যেটার থেকে আলাদা করবা আরেকটাই বসাই দিবে, হয়ে যাবে। দেখো আগেরটা এটা কি সেম না, অনেকটা সেম, একটু চিহ্নের পার্থক্য। ওইটাও যদি পারো আগেরটা এটাও পারবে, করে ফেলবা। দেখো এইটাও করবা, নিয়ম 1, 10টা করাই, 10 নম্বরটা করাই। এখানে 10টা করাই, একটু মনে হচ্ছে আলাদা। দেখো এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম। আমরা যেটা করব, যে কোনো একটা সমীকরণ থেকে এক্স বা ওয়াই আলাদা করব। আমরা 1 নম্বর থেকেই করি, 1 নম্বর হতে পাই, 1 নম্বর হতে পাই। দেখো সহজে করবা অঙ্কগুলো, সবগুলো সহজে করার চেষ্টা করবা। 1/x 1/y সমান 5/6। আচ্ছা, এখান থেকে আমরা যেটা করি, এই ওয়াইটাকে পাঠিয়ে দিই ওই পাশে। আচ্ছা, ওই পাশে যদি পাঠিয়ে দিই এক্স ওয়াই 5 মাইনাস, আচ্ছা পাঠাই, 1/x সমান 5/6 মাইনাস 1/y।
দেখো এইদিকে লসাগু করা লাগে, আমরা যদি লসাগু করি, লসাগু আমাদের হলো 6y। 6y, দেখো এটার সাথে এটা যদি করি 6 বাদ যায়, তাহলে আমরা লিখবো হলো 5y, y বাদ 5y মাইনাস 6, 5y মাইনাস 6। দেখো ওয়াইটা বাদ চলে গেল, 6 থাকে, 6 আবার 1 এর সাথে গুণ করলে 6ই থাকে। এবার আমরা যেটা করব, দেখো এক্স এর মান যেহেতু বের করতে হবে, কোনাকুনি গুণ করি, জানো তোমাদের কোনাকুনি গুণ করতে হয়, তাহলে এক্স এর সাথে গুণ হবে দেখো 5y মাইনাস 6, আর 6y এর সাথে 1 গুণ করা হয়, তাহলে 6y। বুঝছো হয়তো এই পর্যন্ত, বোঝার কথা, না বোঝার কিচ্ছু নাই এখানে। দেখো এক্সটা রেখে ওই পাশে পাঠাই দেবো। তাহলে দেখো অতএবদের সমীকরণ দিবা, নিয়ম অতএব দিয়ে দিয়াই, তা দিও বা দিয়েও দিতে পারবো, সমস্যা নেই। দেখো 6y, 5y মাইনাস 6, এটাকে আমরা কত নম্বর সমীকরণ দেবো? এটাকে 3 নম্বর দেবো। এইবার এটাকে বের করেছে কত থেকে দেখো দেন, এটা তুমি বের করেছে 1 নম্বর সমীকরণ থেকে এক্স এর মান, এটাকে 2 নম্বরে বসাতে হবে। 2a এক্স এর মান বসাই, 2a এক্স এর মান বসাই। দেখো আমাদের 2 নম্বর সমীকরণটা কি ছিল? 2 নম্বর সমীকরণটা দেখো দেন 1/x মাইনাস 1/y, 1/x মাইনাস 1/y সমান 1/6। আমরা জাস্ট এক্স এর জায়গায় মানটা বসিয়ে দেবো। এক্স এর মান কি আছে দেখো দেন, 1/xটা কি নিচে আছে না, আমরা যদি মান বসাই 6y, এটা আছে দেখো 5y মাইনাস 6, এখানে দেখো আছে মাইনাস 1/y, এই পাশে আছে 1/6। দেখো এই ভগ্নাংশের, দেখো এইটা মানে কিন্তু ভাগ চিহ্ন, আমরা যদি এই ক্ষেত্রে দেখাই, এটা মানে হলো আমাদের ভাগ, এটা হলো ভাগ। দেখো লব আর হর আছে, গুণ দিলে নিচেরটা উপরে উঠে যাবে, গুণ দিলে উল্টাই যাবে। তা আমরা এটা এখানে লিখতে পারি, এই 5y মাইনাস 6 এর সাথে 1 গুণ হবে, আর এখানে থাকে হলো 6y, আর এখানে 1/y, এই পাশে 1/6, এখানে আবার লসাগু করব। দেখো এখানে লসাগু করব, লসাগু কত হয় বলো দেন? এখানে লসাগু হলো 6y, আমরা যদি 6y নিই, মিলে যায়, উপরেরটা জাস্ট বসাই দিবে, তাহলেই শেষ। আর এখানে দেখো মাইনাস ওয়াইটা বাদ চলে গেল, তাহলে কত থাকছে? 6 থাকছে না। দেখো এবার যদি আমরা করি কোনাকুনি যেটা খুশি গুণ করো। দেখো এই পর্যন্ত আমাদের ঠিক আছে। 5y মাইনাস মাইনাস 6 মাইনাস 6 মাইনাস কত হয়? 12 হয়। দেখো 5y মাইনাস 12, নিচে কত থাকে দেখো, নিচে থাকে হলো 6y, আর ওই পাশে থাকে হলো 1/6, কোনাকুনি আমরা গুণ করে দেবো। দেখো আমরা যদি গুণ করি, 6 সাথে 5 গুণ করলে 5 6 30y, 6 12 72, আর এখানে 6y। দেখো এইবার আমরা সব y গুলোকে এক পাশে নিয়ে আসবো, 30y মাইনাস 6y, আর 72 ওই পাশে চলে যায়। দেখো আমরা যদি এটাকে বিয়োগ করি, 30টা y থেকে 6টা y বাদ দাও, কয়টা y থাকে? 24টা। তাহলে আমরা 24টে y সমান 72, 24 ওই পাশে পাঠাই দাও, কিচ্ছু করা লাগবে না। দেখো হয়ে গেছে, একটা মান বের হয়ে গেছে, 72 মাইনাস 24, কাটাকাটি যদি করি 3 24 কত? 72 না? মান বের হয়েছে। যেইভাবে তুমি করো অঙ্কটা শেষ করো, দেখবে উত্তর হবে তোমার, যদি ভুল না যায়। তুমি যদি যোগ বিয়োগ লসাগু গুণ ভালো পারো, একটু বেসিক ধারণা থাকে, অঙ্ক মিলবে। দেখো এই মানটা আমরা 3 নম্বর সমীকরণে বসাবো, 3a y এর মান বসাই, 3a y এর মান বসাই 3 নম্বর সমীকরণে, নিজের মতো করে সাজিয়ে লিখো। 3 নম্বর সমীকরণ থেকে এটা আছে, x সমান 6y 5y মাইনাস 6, এটাকে যদি বসাই, দেখো 6 এর এখানে y আছে, এখানে দেখো 3, এটা যদি করি 5 ইন্টু 3 মাইনাস 6, এটা যদি করি 3 6 18, 3 5 15 বিয়োগ 6, 15 থেকে 6 বাদ গেলে কত থাকে? 9, 9 6 15, 9 6 15, তাই দেখো বাই x সমান 18/9। আমরা যদি করি x এর মান দেখো আসছে 2,
তাহলে এবার লিখে দিবা নির্ণয় সমাধান এক্স ওয়াই, একটা আসছে 3, দেখো একটা আসছে 3 আর একটা কত 2। আশা করি এটাও পারবা। আর কত নম্বর এটা? 10, 11, এটাও করবা, কঠিন লাগলেও শেষ করবা। 11 করবা, 12 এটাও করবা। দেখো এরপরে প্রতিস্থাপন শেষ, যে অঙ্কগুলো করালাম এগুলো প্র্যাকটিস করো, বাকিগুলো পারবা। এরপরে আমরা অপনয়ন করব। অপনয়ন, দেখো অপনয়ন পদ্ধতির জন্য আগের মতো প্রতিস্থাপনে যেমন ধাপগুলো দিয়েছিলাম এখানেও ধাপগুলো দেওয়া হয়েছে, ধাপগুলো পড়ে নিও। অঙ্কটাই হলো ধাপ, ধাপ বলে কিছু নাই, আমি যেভাবে করেছি এটাই হলো ধাপ। তো প্রথমে দেখো আগের মতো আমরা প্রথমটা করব। তা সহজে বোঝো, নিয়মটা আগে বোঝো, আগের মতোই সেম, একটু চেঞ্জ, এটাকে 1 নম্বর এটাকে 2 নম্বর। সব থেকে সহজই অপনয়ন, আমার কাছে মেনলি অপনয়নটা সহজ লাগে প্রতিস্থাপনের থেকে, তাড়াতাড়ি উত্তর চলে আসে। দেখ দুইটা চলক আছে না এখানে, চলক কোনটা কোনটা বলো দেন? এখানে দেখো এক্স ওয়াই আছে, তুমি যদি কোনো কায়দায় ওয়াইটাকে আউট করে দাও তাহলে কার মান আর থাকে? এক্স এর মান না। এইটাকে আমরা কি করব, এই দুইটা সমীকরণ থেকে যে কোনো একটা চলককে ভ্যানিশ করব। তাই এখানে যদি ভ্যানিশ করার ওয়ে কি দেখো, 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ আমরা যদি যোগ করি তাহলে ওয়াই ওয়াই কি হয়ে যাবে, কাটাকাটি চলে যায় না, তাহলে থাকে কি এক্স। আমরা করি, একটা দুইটা করি, বুঝতে এমনি পারবা। তাহলে 1 যোগ 2, এটা শর্টে লিখলাম, তোমরা চাইলে শর্টও লিখতে পারো বা এইভাবে বাংলায় লিখবা, 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই, তাহলে 1 যোগ 2 করে পাই, বা শর্ট ফর্মে লিখতে পারো, অসুবিধা নেই। দেখো যোগ করব, তোমরা যোগ যেটা পাশাপাশিও করতে পারো, উপর নিচেও করতে পারো, যার যেটা সুবিধা মনে হয় সেটা করবো। তা আমি উপর নিচেই করব। এক্স মাইনাস ওয়াই সমান 4 প্রথম সমীকরণ, তারপরটা আছে দেখো এক্স প্লাস ওয়াই সমান 6, আমরা দেখো কাটাকাটি করে দিলাম। তো এখানে থাকে দেখো এক্স একটা একটা, তাহলে কয়টা? দুইটা এক্স না, 6 এর কত থাকে? 10। এক্স এর মান বের করবো, তো এক্স এর মান যদি এখানে এক্স রাখি, 2 ওই পাশে গেলে ভাগ হয়ে যায়, দেখো এক্স এর মান কত আসছে? 5। এক্স এর মান এবার যে কোনো একটাই বসিয়ে দেবো, এখানে তো আছে দুইটা সমীকরণ, তাহলে যে কোনো একটাই বসা, যেটাই বসাবো সেটাই হবে। আমি যেটাই বসাচ্ছি তোমরা অন্যটাই বসিও যদি বাসাই করো। তো আমরা একেও বসাতে পারি, 2-এও বসাতে পারি, তাহলে একেই বসে, 2-এ বসাবো। আচ্ছা 2-এ বসে, 2a x সমান 5 বসে, x সমান 5 বসে, একই উত্তর আসবে, তুমি যেটাই বসাবে একই উত্তর আসবে। x সমান 5 বসে, দেখো x প্লাস ওয়াই সমান 6, x এর মান হলো 5, 5 প্লাস ওয়াই সমান 6, বা ওয়াই সমান 6 মাইনাস 5, তাহলে ওয়াই এর মান আসছে দেখো 1। সমাধান এক্স ওয়াই, এক্স এর মান দেখো প্রথমে 5 ছিল, তাহলে 5টাকে প্রথমে রাখবো, 1টাকে পরে দেবো। দেখো বুঝবো কিভাবে, এক্স এর মান 5, ওয়াই এর মান 1, 5 আর 1 যোগ করলে 6 হয়, 5 থেকে 1 বিয়োগ করলে 4 হয়, তার মানে ঠিক আছে। এর পরেরটা দেখো, এটা তোমরা করবা, পরেরটা করবো। আচ্ছা এটা যোগ আছে, এটা করি, হ্যাঁ এটা করা যায়। প্রথমে দেখো এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম। এখন কোন চলককে ভ্যানিশ করবে সেটা তোমার ওপর। তাই এখানে আমরা এক্সটাকেও ভ্যানিশ করতে পারি, ওয়াইটাকেও ভ্যানিশ করতে পারি। এখন ভ্যানিশ করার জন্য যেটা করা লাগবে দেখো, একটু যদি ভাবো, যদি ওয়াইটাকে তুমি ভ্যানিশ করো, এই ওয়াইয়ের আগে কত আছে? 7 আছে, এখানে কত আছে? 3 আছে না, এই দুইটা সমান হওয়া লাগবে। তাহলে কি করবা জানো, এখানে 3 আছে, 3কে এই 2 নম্বরের সাথে গুণ করবা, আর 7 দ্বারা 1 নম্বরের সাথে গুণ করবা, তাহলে ওয়াইটা সমান হয়ে গেলে তারপরে তুমি ভ্যানিশ করতে পারবা। তা আগেরটায় আমরা মনে হয় ওয়াইটাকে কাটাকাটি করছিলাম, এবার আমরা এক্সটাকে কাটাকাটি করব। তাহলে এক্স যদি কেটে দিই সেক্ষেত্রে ওয়াইয়ের মান থাকে, কীভাবে কাটাকাটি করবো? এখানে দেখো এইখানে 2 আছে, এখানে কত আছে? 6 আছে না, তাহলে এখানে 6x আছে, এখানে 2x আছে, তাহলে 1 নম্বরে
এক্সটাকে 6x বানাবো। তো কীভাবে বানাবো দেখো, 1 নম্বরকে আমরা 2 এর সাথে কত গুণ করলে 6 হয়? 3 না? তা 3 এই সবগুলোর সাথে গুণ করা লাগবে, এই সবগুলোর সাথে আমরা গুণ করব। গুণ করার পরে খেয়াল করে দিন, এখানেও এক্স প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে তো মান বৃদ্ধি পায়, মান তো আর কাটবে না, তাহলে অবশ্যই কি করা লাগবে? বিয়োগ করতে হবে। তা বিয়োগটা পরে আগে সমান করে নিই। তাহলে দেখো 1 গুণ 3, এটার অর্থ হলো 1 নম্বরকে 3 দিয়ে গুণ করব। যোগ করব না বিয়োগ করব? অবশ্যই বিয়োগ করা লাগবে, 2 করে পাই। এটার অর্থ দেখো, আমি অর্থটা বোঝাই দিই। 1 নম্বরের সাথে 3 গুণ করব, আর 3 গুণ করার পরে যে মানটা দাঁড়াবে তা 2 নম্বরের সাথে বিয়োগ করব। তো আমরা আগে গুণ করি। দেখো প্রথমে যদি গুণ করি, এখানে থাকে হলো 6x, পরেরটা থাকে 3 দিয়ে যদি গুণ করি 3 তিরিককে এখানে 9y, সবগুলোর সাথে গুণ করতে হবে। সবগুলোর সাথে যদি গুণ না করো তাহলে কিন্তু হবে না, উত্তর ভুল যাবে। এরপর দেখো এখানে 6x আছে, মাইনাস 7y, আর এখানে 5। একটু খেয়াল করো, তুমি যদি 1 থেকে 2 বিয়োগ না করো, দেখো 6x কিন্তু কাটে না, 12x হয়ে যায়। তা আমরা 2 নম্বর বিয়োগ করবো। বিয়োগ করছি কোনটা? 2 না? 2 এর চিহ্নগুলো সব চেঞ্জ করতে হবে। তোমরা 7-এ ভাগ করেছো না? ভাগে আমরা যখন করতাম তখন কি কাটাকাটির সময় কি চিহ্ন চেঞ্জ করতাম না? তো এখানে চিহ্ন চেঞ্জ করব। এখানে দেখো প্লাস আছে মাইনাস দেবো, এটা মাইনাস আছে এটা প্লাস দেবো, এটা প্লাস এটা মাইনাস, মানে যেটা যা থাকবে তার বিপরীতটা করবো। 6x কেটে দিলাম। এখন দেখো 7y আর মাইনাস নাই, এটা প্লাস হয়ে গেছে, তাহলে 9 আর 7 কত হয় বলো দেন? 16y হয়। আর এই পাশে দেখো 21 থেকে 5 বাদ গেলে সেক্ষেত্রে 16 থাকে। আমরা যেটা করব, ওয়াইটাকে রেখে 16 ওই পাশে গেলে কত হয়? ভাগ হয়ে যায়। তাহলে ওয়াইয়ের মান কত আসে? 16। আর ওয়াইয়ের মান তুমি যে কোনো একটায় বসাবো, কোনটায় বসাবো সেটা তোমার খুশি, যে কোনো একটায় যদি বসাও তাহলে তুমি এক্স এর মান পাবো। একেই বসাই। 1 নম্বর সমীকরণে, 1 নম্বর সমীকরণে কোনটা বসাবো? 1 নম্বর সমীকরণে y সমান, সরি এখানে 16 না, 16 কাটা গেলে 1 থাকবে। দেখ 1 নম্বর সমীকরণে y সমান 1 বসাই। 1 নম্বর সমীকরণে মান বসাই। 1 নম্বর সমীকরণ ছিল দেখো 2x প্লাস 3y সমান 7। এখানে জাস্ট y এর মানটা বসাবো। দেখো 2x প্লাস 3y এর মান হলো 1, 3 এর সাথে 1 গুণ করলে 3 হয়। 2x 3 ওই পাশে গেলে কি হয়? বিয়োগ হয়ে যায়, তাহলে কত থাকে? 4, বা x সমান একবার লিখতে পারো 4 এর সাথে 2 কি ভাগ হয়ে যায় না? 2 দুগুণে কত? 4। এখানে মান বসে 2 দুগুণে 4 আর 3 অক্ষে 3, তাহলে 7। তার মানে শুদ্ধি পরীক্ষাও রাইট আছে, অঙ্ক হয়ে গেছে। তাহলে দেখো আমরা একবার লিখি সমাধান x y, x এর মান কত? 2, y এর মান 1। খুব একটা কঠিন না, সহজ আছে। তো দেখো প্রতিস্থাপন আমরা সহজগুলো আর করবো না, এটা পারবা, যেগুলো পারবা আমি মার্ক করে দিচ্ছি, এগুলো করবা, সবগুলো করবা। প্র্যাকটিস যত করবা অঙ্ক তত ভালো হবে। এটা করবা, এটাও দেখো সেম আগেরটার মতো, এটাও সেম সমান করবা, এটাও সেম সমান করবা। তাই দেখো x যদি কাটাকাটি করতে চাও এটার সাথে 5 গুণ করবা আর এটার সাথে 3 গুণ করে দেবা, তাহলে xটা সমান হয়ে যাবে, তারপর বিয়োগ করে দেবে। 19 20 একটু ব্যতিক্রম আছে, করব 19টা করাই দিব। দেখো দেখো এটা হলো 1 নম্বর সমীকরণ, এটা হলো 2 নম্বর সমীকরণ। এটাকে আমরা সাজাই নিব, আগে যেমন প্রতিস্থাপনে মনে আছে লসাগু করে সাজাই নিয়েছিলাম, এটাকেও তোমরা সাজাই নিবে। তো প্রথমে দেখো 1 হতে পাই, তাহলে একে কি আছে দেখো x/2 প্লাস y/2 সমান 3। এখানে লসাগু 2 আছে সবগুলো, তাই তো আরো সহজে হয়ে গেল 2। তাহলে এখানে দেখো 2 থাকলে যদি হরগুলো সমান হয় উপরে এটা বসিয়ে দিবা, চিহ্ন যেটা আছে মাঝে, কিচ্ছু করিনি। দেখো এইবার আমরা এটাকে লিখতে পারি x প্লাস y সমান 3 আর 2 গুণ করলে 6, এটাকে আমরা 3 নম্বর দিয়ে দিলাম। দেখো 2 নম্বরটাও করবো, 2 নম্বরটা বুঝতেই পারছো, যেহেতু 2 2 আছে x মাইনাস y সমান 2 হবে। আমরা করি এখানে 2 হতে পাই,
2 নম্বর আছে, দেখো 2 নম্বর কি ছিল? দুই নম্বর তোমার ছিল x/2 বিয়োগ y/2 সমান, এটা আবার 1। এটা যদি 2 লসাগু নিই, দেখো 2 যদি লসাগু নিই, তাহলে এখানে থাকে দেখো x মাইনাস ওয়াই। x মাইনাস ওয়াই সমান 2 দেবনি কত? 4। আর ক্যালকুলেটরে যখন শিখিয়ে দেবো তখন আর ভুল হওয়ার চান্স নেই, কিছু সহজ ট্রিক দিয়ে সব বের করতে পারবো। দেখো তাহলে x মাইনাস ওয়াই সমান 2 আর 2 গুণ করো 4, 3, এটাকে 4 নম্বর দিলাম। খেয়াল করো দিন, যোগ করলে কি ওয়াই ওয়াই কাটাকাটি যায় না? তার এত ঝামেলার তো দরকার নেই। তাহলে 1 আর 2 আমরা যোগ করে দিই, 1 আর 2 নাকি, এটা হলো 3 আর এটা 4, 3 যোগ 4। আরও শর্ট ফর্মে লিখি, হ্যাঁ এত শর্টে লেখার দরকার নাই, বাংলাটা লিখে নিই। 3 যোগ 4, তাহলে দেখো 3 নম্বরে কত আছে দেখো, x প্লাস ওয়াই সমান 6, x মাইনাস ওয়াই সমান 4, ওয়াই ওয়াই কেটে দিলাম, তাহলে কত থাকে দেখো, 2x সমান 10। আগেরটার মতো 10 না আমাদের বেরিয়েছিল একটা অঙ্কে, 10 বেরিয়ে তারপরে x এর মান 5 আসছিল, 10 আসছিল। দেখি কি হয়, x এর মান দেখো 5। এইবার এটাকে আমরা যে কোনো একটা বসাবো, এই 3 4-এর একটা বসাই, 4-এই বসাই, 4a x সমান 5 বসাই। দেখো 4 নম্বর সমীকরণটা কি ছিল, x মাইনাস ওয়াই সমান 4, x মাইনাস ওয়াই সমান 4, x এর মান 5, 5 মাইনাস ওয়াই সমান 4। প্রথমটাই নেওয়া ভালো ছিল, মাইনাস চিহ্ন আসতো না, আবার ঝামেলা। নাও ঝামেলা দিয়েই করো। দেখো এই পাশে থাকে মাইনাস ওয়াই, ওই পাশে গেলে কি হয় জানো, 4 মাইনাস 5, তাহলে কি থাকে মাইনাস ওয়াই সমান মাইনাস 1। দুই পাশ থেকে মাইনাস কেটে দিলে ওয়াই এর মান 1। তাই দেখো এক্স ওয়াই, এক্স এর মান প্রথমে আসছে 5, 5 আর 1, শুদ্ধিটা টেস্ট পরীক্ষা করে আসে। 5 আর 1 6 হয়, 5 থেকে 1 বাদ গেলে 4 হয়। দেখো এটা করব, দেখো দেখো আমাদের মেনলি যেটা টার্গেট, যে কোনো একটা চলককে ভ্যানিশ করব। তা কোনটা করবা? এবার আমরা এক্সটাকে ভ্যানিশ করি। দেখো এখানে এক্স এর আগে কিন্তু এ আছে, এখানে এ নাই, তাহলে এ দ্বারা এই পুরোটাকে কি করা লাগবে, গুণ করা লাগবে না? তাহলে আমরা 1 নম্বরের সবগুলো পদে কত দিয়ে গুণ করবো, এ দিয়ে গুণ করবো। তাহলে দেখো 1 গুণ এ, তা দুইটাই কি প্লাস আছে না, প্লাসে প্লাসে তো আর কাটাকাটি যায় না। যেহেতু তুমি এই এক্স 1 করে ফেলছো, তাহলে অবশ্যই কি চিহ্নটা চেঞ্জ করা লাগবে, এটা বিয়োগ করা লাগবে। 1 কে এ দিয়ে গুণ করে 2 এর সাথে বিয়োগ করে পাই, এটা আমরা লিখলাম শর্ট। দেখো এ দিয়ে প্রত্যেকটা গুণ করব, তাহলে এ এক্স, এটা যদি গুণ করি এ একটা আর এ গুণ করলে এ স্কোয়ার ওয়াই, আর এখানে থাকে দেখো এ বি। আচ্ছা এখানে এটা তো আর চেঞ্জ হচ্ছে না, এটা জাস্ট চিহ্নটা পরিবর্তন করব, বি ওয়াই, আচ্ছা এ বি, বি ওয়াই নাও সমস্যা নেই, এখানে থাকছিল সি, যেটা আসে সেটাই উত্তর। এখানে দেখো এক্স এক্স কেটে দিলাম, এখানে কি থাকে দেখো এ স্কোয়ার ওয়াই প্লাস বি ওয়াই, এটা কিন্তু আর মাইনাস নাই, এ বি মাইনাস সি। আমরা এক্ষেত্রে দেখো ওয়াইটাকে কমন নিতে পারি, ওয়াই কমন নিলে এখানে থাকে এ স্কোয়ার প্লাস বি, ওই পাশে থাকে এ বি মাইনাস সি, এটাকে ওই পাশে পাঠিয়ে দেবো। তাহলে দেখো ওয়াই সমান এ বি মাইনাস সি এ স্কোয়ার প্লাস বি। কেমন উত্তরে? আচ্ছা থাক, দেখি পরে চেক দিবা না, লাস্টটাই করে নি। এরপরে খেয়াল করো মান কতই বসাবো, একই বসিয়ে দিই, এক ছোট আছে, 1 এ ওয়াই এর মান বসে, ওয়াই এর মান বসাই 1 নম্বর সমীকরণে, ওয়াই এর মান বসে। দেখো 1 নম্বর সমীকরণ ছিল এক্স প্লাস এ ওয়াই সমান বি, এক্স প্লাস এ ওয়াই সমান বি। তাহলে যদি ওয়াই এর মান আমরা এক্ষেত্রে বসাই, দেখো ওয়াই এর মান এক্স প্লাস এ, ওয়াই এর মান আছে এ বি মাইনাস সি,
এ বি মাইনাস সি আর এদিকে আসে এ স্কোয়ার প্লাস বি সমান বি। এবার দেখো এর সাথে আমরা গুণ করে দেবো, তারপর লসাগু করি। এক্স প্লাস এটা যদি গুণ করি এ স্কোয়ার বি আর এখানে মাইনাস এসি আর এদিকে যেটা থাকে এ স্কোয়ার প্লাস বি আচ্ছা, আর এদিকে শুধু বি। এবার আমরা লসাগু করবো এখানে, দেখো লসাগু করব এ স্কোয়ার বি, এখানে যদি করা হয় এ স্কোয়ার বি এক্স, লসাগু হলো এ স্কোয়ার প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি। এটা দেখো এটা যদি লসাগু করি এ স্কোয়ার সাথে প্রথমে এক্স গুণ হয়, তাহলে এখানে থাকে হলো এ স্কোয়ার এক্স আর এখানে থাকে হলো বি এক্স। করলাম, পরেরটা দেখো মিলে গেছে, জাস্ট উপরেটা বসাই দাও, আর কিছু করা লাগবে না। এ স্কোয়ার বি মাইনাস এসি। এইবার আমরা ওই যাই করি পরের ইয়েতে, দাঁড়াও দেখো আরই গুণ করবো, আর এটা যেখানে আছে থাক, এক্স গুলোকে এক পাশে রাখবো, এদিকে এ স্কোয়ার এক্স প্লাস বি এক্স, এ স্কোয়ার এক্স প্লাস বি এক্স, আরও যেটা আছে লিখি এ স্কোয়ার বি মাইনাস এসি প্লাস এ স্কোয়ার বি মাইনাস এসি। ওই পাশে যদি আমরা গুণ করি বির সাথে এটা গুণ করলে এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার আচ্ছা থাকে। এখানে খেয়াল করো এ স্কোয়ার এক্স আর বি এক্সটা রাখো আর বাকি সব ওই পাশে পাঠিয়ে দাও। এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার বি ওদিকে গেলে মাইনাস হয়, এসি এই পাশে আসলে প্লাস হয়ে যায়। এ স্কোয়ার বি কেটে গেল, এই পাশে যেটা থাকে দেখো থাকে বি, এখানে এক্স কমন যায়, এক্স কমন গেলে থাকে এ স্কোয়ার প্লাস বি আর এখানে থাকে বি স্কোয়ার প্লাস এসি। আমরা যদি এক্সটা রেখে এটা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে দেখো থাকে বি স্কোয়ার প্লাস এসি বাই এ স্কোয়ার প্লাস বি। দেখো আশা করি এটাই উত্তর, তারপরে করো দেখো। দেখো এক্স আর ওয়াই, রাত 12টা বাজে। দেখো 21 19 20 20টা একটু চেক দেবো, হ্যাঁ এ এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই এ বি, ঠিক আছে এক্স মাইনাস বি ওয়াই সমান সি, কাটাকাটি করলাম এ স্কোয়ার ওয়াই বি ওয়াই, ঠিক আছে এখানে ওয়াই নিলে এ স্কোয়ার প্লাস বি, এখানে এ বি মাইনাস সি, এখানে পাঠিয়ে দিলাম, ঠিক আছে ওয়াইটা এইটাও নাও, ঠিক আছে ওয়ার্ড দেখা লাগবে না। এরপরে দেখো 21 করবা, হ্যাঁ লসাগু করবা সুন্দর মতো সরল আকার করবা, সরল সহসমীকরণ আকার। দেখো সরল সহসমীকরণ কি বলি, এক্স ওয়াই এর যদি এক ঘাত বিশিষ্ট সমীকরণ হয় সেটাকে সরল সমীকরণ বলা হয়, আর সরল সহসমীকরণ যদি একসাথে দুইটা সরল সমীকরণ থাকে সেটাকে সরল সহসমীকরণ বলা হয়। এটা করবা, পারবা? এটাও সেম লসাগু করবা, করে লসাগু আকার সাজিয়ে নিও। 23টা করি, 23টা করি, একটু বড় বড় মতো মনে লাগছে, দেখি কি হয়। দেখো আমরা সাজিয়ে নেব, প্রথমে এক হতে পাই, এক হতে পাই। প্রথমে দেখো 1 নম্বর সমীকরণ কি আছে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 2 বাই এ 1 বাই বি। দেখো দিন এদিকে লসাগু কি যায়, এই সেম না একটা করছিলাম আগে লসাগু প্রতিস্থাপনা, মনে হয় এ বাদ গেল তাহলে কি থাকে বি এক্স, হ্যাঁ ঠিক আছে বি এক্স প্লাস এ ওয়াই, এখানে এ বাদ গেল তাহলে কি থাকছে 2b প্লাস এ, 2b প্লাস এ, 2 ছিল হ্যাঁ 2b প্লাস এ, এ বি দেখো বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে থাকে দেখো বি এক্স প্লাস এ ওয়াই সমান 2b প্লাস, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এইবার দেখো আমরা 2 নম্বর সমীকরণ হতে পাই, 2 নম্বর এটাকেও সাজিয়ে নেব। দেখো 2 নম্বর সমীকরণটা ছিল এক্স বাই বি, এক্স বাই বি, অঙ্কগুলো মোটামুটি একই, নিয়ম জানলে মোটামুটি সব একই রকম, একটু প্র্যাকটিস করলে সহজ লাগবে। 2 বাই বি মাইনাস 1 বাই এ,
দেখো এখানেও লসাগু, এখানেও লসাগু, এখানে লসাগু হয় এ বি, বি বাদ গেলে এখানে থাকে দেখো এ এক্স, এ এক্স মাইনাস বি ওয়াই, পরটা এ বাদ যাচ্ছে বি থাকে, এখানে এ বি নিলে প্রথমটা থাকে টু এ মাইনাস বি, এ বি কেটে দিলাম, তাই থাকে দেখো এ এক্স মাইনাস বি ওয়াই সমান টু এ মাইনাস বি। এটাকে আমরা তিন, কত নম্বর আছে লাস্ট 3, এটাকে 4 নম্বর দিই। এবার কাটাকাটি করব, কোনটা কাটাকাটি করবো বলো দেন? এক্স না, এবার ওয়াই কাটাকাটি করি। দেখো এখানে না এক্সই করি, প্রথমে আছে এক্সই করি, এখানে দেখো এক্স এর আগে বি আছে, এখানে কি আছে এক্স এর আগে এ না, যদি এরকম থাকে এটার যে এ আছে এ দিয়ে 3 নম্বরকে গুণ করো, আর এটা এক্স এর আগে কি আছে বি আছে না, আমি আবার বলছি খেয়াল করো, এ এক্স এর আগে বি আছে, এই বি দিয়ে 4 নম্বরকে গুণ করো, এর সাথে এ আছে, এ দিয়ে 3 নম্বর গুণ করো, দেখবে 1 হয়ে যাবে। তাই করে নিই, তারপর দেখো প্রথমে 3কে কত দিয়ে গুণ করবো বলো? 3-এর সাথে যেটা নাই 3 গুণ, 3-এর সাথে নাই কোনটা, এখানে এ নাই, এ গুণ করবো, যেহেতু দুইটা একই রকম চিহ্ন আমরা বিয়োগ করবো কাটাকাটির জন্য, 3 4, দেখো 4-এর সাথে আমরা গুণ করব বি দ্বারা, করে পাই, মানে বিয়োগ করব, গুণ করার পরে ফলাফল যেটা আসবে সেটা বিয়োগ করব। তা প্রথমে দেখো 3কে যদি এ দিয়ে গুণ করি, এখানে থাকে দেখো এ বি এক্স, প্রত্যেকটার সাথে এ দিয়ে গুণ হবে, এটা হলে এ স্কোয়ার ওয়াই প্লাস এ আগে একটা ছিল পরে এ স্কোয়ার ওয়াই, পরেরটা করলে সমান টু এ বি, পরেরটা করলে এ স্কোয়ার। দেখো এ দিয়ে সবগুলো গুণ করলো, এটাকে বি দিয়ে গুণ করবো, তাই দেখো এটা হয় এ বি এক্স, দেখো সমান হয়ে গেছে না, এটা যদি করা হয় বি দিয়ে করলে বি স্কোয়ার ওয়াই, আর এটা করলে তোমার দ্বারা হলে টু এ বি মাইনাস বি স্কোয়ার। যেহেতু বিয়োগ করবো এটার চিহ্ন পরিবর্তন করব, চিহ্ন পরিবর্তন না করলে তার কাটাকাটি যাবে না, এটা কেটে যায়, এখান থেকে আবার এ বি এক্স কেটে যায়, এখানে দেওয়া থাকে দেখো দুইটাই থাকে এ স্কোয়ার ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই, আর এখানে থাকে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস না, এটা হলো এখন প্লাস হয়ে গেছে, তার মানে তো কাটাকাটি যাচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখ ওয়াই কমন নিলে থাকে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এদিকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার কাটাকাটি করে দিই, মনে মনেও কাটাকাটি করতে পারো, থাক, ওয়াই সমান, অতএব ওয়াই সমান, দেখো এই পাশে আছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে থাকবে ওয়াই থেকে যেটা ওই পাশে গেলে, আমরা যদি কাটাকাটি করি দেখো 1, তাহলে ওয়াই এর মান আমরা 1 পেলাম। ওয়াই এর মান কতই বসাবো, যে কোনো একটাই বসাও যেটা তোমার ভালো লাগে, এটাই বসা, 4-এ বসা, 4-এ ওয়াই সমান 1 বসাই। দেখো এটা আছে দেখো এক্স মাইনাস বি ওয়াই, এ এক্স মাইনাস বি ওয়াই সমান যেটা ছিল টু এ মাইনাস বি, টু এ মাইনাস বি, তা কার মান বসাবো, ওয়াই এর মান, ওয়াই এর মান হলো 1, তাহলে বির সাথে ওয়াই আছে, 1 দিলে 1ই হয়, তো 1 আর বসাচ্ছি না, এখানে টু এ মাইনাস বি, এটাকে ওই পাশে পাঠিয়ে দেবো আমরা, ওই পাশে যদি পাঠিয়ে দিই এ এক্স সমান টু এ মাইনাস বি, এই বি ওই পাশে গেলে প্লাস হয়ে যায়, তাও কাটাকাটি হয়ে যায়, তাহলে এ এক্স সমান থাকে হলো টু এ, বা এক্স সমান টু এ বাই এ, এ আর এ কেটে গেলে দেখো থাকে শুধু 2, এই 2 আর 1, আশা করি এটাই উত্তর। আর কত বাকি আছে, 24 করবে আগের মতো, আর একটা করাবো লাস্ট অঙ্ক, দেখি লাস্ট কি আছে তোমাদের জন্য আজকের, 25, এটা করি, প্রতিস্থাপন মনে হয় করছিলাম এটা, দেখো অঙ্ক সহজ করবা, অঙ্ক করলে ভালো লাগবে যদি পারো। প্রথমে দেখো দিন, এবার কোনটা কাটাকাটি করবো আমরা, এবার ওয়াইটা কাটাকাটি করি, এক্স প্রচুর কাটাকাটি করেছি। দেখো এখানে এই ওয়াইয়ের সাথে কি আছে, বি আছে, এর সাথে কি কিছু আছে নেই, তাহলে এটাকে আমরা বি করব, তাহলে বি দিয়ে গুণ করব, তাই যদি করি দেখো 1 গুণ বি, এটা কি বিয়োগ আছে না, তাহলে তো যোগ করলে হয়ে যাচ্ছে, 2 করে পাই, মানে মেন কথা হলো তুমি যেটা কাটাকাটি করবো সেটাকে একদম সেম করা লাগবে, সেম বানাতে হবে,
তারপর একই চিহ্ন থাকলে সেটাকে বিয়োগ করতে হবে, আর বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করা লাগবে না। তাই দেখো 1 কে b দিয়ে গুণ করবো, তাহলে কি থাকে দেখো bx প্লাস ay। ay নাকি bx প্লাস by, b দিয়ে গুণ করছি তো bx প্লাস by। এটা যদি করি ab মাইনাস b স্কয়ার, ab মাইনাস b স্কয়ার। এটা দেখো ax মাইনাস by আছে, আর a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো কাটাকাটি যায়, এটাও কাটাকাটি যায়। তাহলে আমরা এই ক্ষেত্রে আমাদের থাকে দেখো bx প্লাস ax, আর এই ক্ষেত্রে থাকে a স্কয়ার প্লাস ab। এখানে যদি x নিই তাহলে থাকে হলো b প্লাস a, আর a প্লাস b কিন্তু এক, এই পাশেও কমন নিলে থাকে a প্লাস b। আমরা যদি এক্সটাকে রাখি ডান দিকে আছে লবে, লবে থাকবে a ইন্টু a প্লাস b, আর এটা এই পাশ থেকে ওদিকে গেলে a প্লাস b। তাহলে দেখো এক্স এর মান আমরা বের করলাম, এক্স এর মান কত আসছে এ, কতই বসাবো, বসাও একটা বসালেই হয়। আমরা এটাকে একে বসাই, 1 a এক্স সমান a বসাই, তাহলে কি আসবে, এটা কি বি আসবে, এ বি। দেখি কি আসে, এটা ছিল এক্স প্লাস ওয়াই সমান a মাইনাস বি। বা এক্স এর মান a প্লাস ওয়াই a মাইনাস বি, এক্স এর মান a, এটা কি মাইনাস বি আসবে, এক্স প্লাস ওয়াই সমান a মাইনাস বি। যদি করি প্লাস বি, সেম অঙ্ক ছিল নাকি আমাদের, প্রতিস্থাপনে দেখি। সেম মনে হয় করলাম, এটাও না, এটা তো করা হয়েছে, এটা নাকি আলাদা, ওইটা 6 নম্বর ছিল এটা, এক্স মাইনাস ওয়াই সমান 2, এটা 4। আচ্ছা নাও পরে লাস্টে একবার চেক দিয়ে নেবেন, ভালো এ আর বি আসবে। দেখো এক্স প্লাস ওয়াই সমান এ মাইনাস বি আছে, এটা হলো এ মাইনাস বি, এ ওই পাশে গেলে বিয়োগ হয়ে যায়, তাহলে ওয়াই সমান এ মাইনাস বি মাইনাস এ। যদি এ কেটে দিই ওয়াই এর মান দেখো আসে মাইনাস বি, তাহলে দেখো এক্স ওয়াই সমান এটার মান এ, এটার মান বি। আমরা যদি মান বসাই দেখি দেন, এক্স এর মান এ, এখানে দেখো এই জায়গায় মান বসাবো, এক্স এর মান এ, ওয়াই এর মান প্লাস দে, ওয়াই এর মান হলো মাইনাস বি, এটা যদি করা হয় এ মাইনাস বি। হ্যাঁ ঠিক আছে, এ মাইনাস বি আছে ডান দিকে। এরই মাধ্যমে আমাদের শেষ 6.1 যা ছিল আজকে সরল সহসমীকরণ, এর বাইরে নাই। এরপরে তোমাদের জন্য যে লেখচিত্র আছে ওইটা বোঝাবো, একটা দুইটা করলেই বুঝে যাবা। আজকে পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।